কখনো যা করিনি তা সংসার জীবনে এসে করাই লাগে। সন্তানদের ছোট ছোট আবদার মাদেরকে শিখিয়ে দেয় না জানা কাজগুলো যেন জেনে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছুটির দিনে সবাই বাসায় থাকে, আমারও ইচ্ছে হলো পরোটা বানাই। আর ছুটির দিনে একটু সবাই এনজয় করে একসাথে, তাড়াহুড়ো থাকে না, স্কুলের তাড়া থাকে না, অফিসের তাড়া থাকে না, তো আমি ওই ইচ্ছে করে পরোটা বানাতে শুরু করে দিলাম। আমি যেভাবে পরোটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো কিছুটা খামির আমি মেখে রেখেছি। রুটি বানাতে তো অনেক সহজ, কিন্তু পরোটাতে ডাবল করে বেলতে হয়, মানে দুইবার করে বেলে নিতে হবে, তখনই পরোটার প্রসেসিংটা হয়ে যাবে। একবার বেলে নিয়েছি। এই তো বাসায় যখন পরোটা বানাই আমি সবসময় ঘি ইউজ করি পরোটাতে। এখন বেলে নেওয়া রুটিতে আমি ঘি ব্রাশ করে তারপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এবারে রাউন্ড শেপ করে এভাবে ফ্লাওয়ারের মতো করে একটু গোল করে নিব। তারপর এটা আবার চ্যাপটা করে একটু আবার ঘি ব্রাশ করে এভাবে রেখে দিব। এটাই কিন্তু পরোটার জন্য একদম রেডি হয়ে গেছে। এই তো এভাবে করে রেডি করে এখন আমি আবার বেলতে শুরু করব। মানে দুবার বেলা লাগবে। এই তো একটু কষ্ট করা লাগে, কিন্তু আমারগুলো একটু ছোট বড় এমনটা হয়েছে। যাই হোক, আমি অতটা প্রফেশনাল না, যেরকম বানাই সেটাই শেয়ার করলাম। এ তো এখন চুলার পাশে চলে আসলাম, একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। তো এই অভিজ্ঞতা থেকে আমি একটাই জিনিসই জানলাম, পরোটা বানার সঙ্গে সঙ্গে কিন্তু তেলে দিয়ে দিতে হবে। পরোটা বানিয়ে অনেকক্ষণ যদি রেখে দিই, যদি ফ্রিজ আপ করি সেটা ঠিক আছে, যদি রেখে দিই একটু লম্বাটে হয়ে যায় তেলে দিতে গেলে, মানে পরোটাটা তুলতে গেলে একটু লম্বাটে হয়ে যায়। এই জন্যই এটাই বেটার, মানে বানানোর সঙ্গে সঙ্গে তেলে দেওয়াটা। এই তো আমাদের সকালের আয়োজন, সবাই একসাথেই নাস্তা করব। ছুটির দিনে সবাই একসাথে নাস্তা করতে পারাটা আসলে খুব এনজয় করি আমরা। আল্লাহ হাফেজ।